এখন আমরা দাঁড়িয়ে আছি 22 গজি দেয়ালের সামনে, যেটাকে 22 গজির ওয়ালও বলা হয়। এটি বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং ঐতিহাসিক স্থান। এটি মূলত গৌড়ের একটি প্রাচীন প্রাচীর 22 গজি নামে পরিচিত, কারণ এর উচ্চতা প্রায় 22 গজ। এই প্রাচীরটি সম্ভবত সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের পুত্র রুকনুরউদ্দিন বরবক শাহের শাসনকালে নির্মিত হয়েছিল এবং এটি একটি প্রাসাদ বা দুর্গের সুরক্ষার জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। এই যে দেয়ালটি দেখা যাচ্ছে এখন কিছুটা ভগ্নস্তূপ, কিন্তু কিছু ঐতিহাসিক মতে এই প্রাচীরটি সম্ভবত গিয়াসউদ্দিন বলবনের শাসনকালে নির্মিত হয়েছিল এবং প্রাচীরটি পিরামিড আকৃতি, যার গোড়ার প্রস্থ প্রায় 15 ফুট, ওপরের দিকে সরু প্রায় 9 ফুট। এবং অনেকে বলেন যেহেতু এটা গৌড়ের যে রাজপ্রাসাদটা চারদিকে ঘিরে এটা বানানো হয়েছিল ওয়ালটা, ফলে ওপর দিয়ে নাকি একজন অশ্বারোহী একটা ঘোড়া নিয়ে যাতায়াত করতে পারত। রাজপ্রাসাদ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে এটা হচ্ছে বল্লাল বাটি। এটি যে 22 গজে এই যে পিলার, এগুলো বড় বড় পিলার আছে। মনে করা হয় যে এই পিলারের ওপরে এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছিল এবং এটি 22 গজি যে দেওয়াল আছে ঠিক তার ভেতরে অবস্থিত। এখন জাহাজঘাটের দিকে যাচ্ছি। বল্লাল বাটি হলো 22 গজি প্রাচীরের ঘেরের মধ্যে তুলনামূলকভাবে নতুন খনন করা একটি স্থান, যেখানে বল্লাল সেনের একটি রাজকীয় প্রাসাদ ছিল বলে ধারণা করা হয়। এটি একটি এখন আমবাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কারণ এর যে বল্লাল সেনের যে রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, তার কিছু দূর গেলেই দেখা যাবে এখান থেকে বল্লাল সেন যে ব্যবসা বাণিজ্য করতেন গঙ্গার ধারে, এটা হচ্ছে জেটিঘাট। এই জেটিঘাটের ধ্বংসস্তূপ এই দেখা যাচ্ছে। এখানে জেটিঘাটের এখানে সব যে ব্যবসা বাণিজ্য হতো সেই জিনিসগুলো এখানে রাখা হতো এবং দূরে দেখা যাচ্ছে এই গঙ্গা। এখান থেকেই সব কিছু ব্যবসা বাণিজ্য হতো। এই যে 22 গজি যে দেওয়াল আছে ঠিক তার পাশে হচ্ছে আম বাগান। মালদা মানে আম এবং সেই আম মানে ফজলি আম। এই 22 গজি যে দেওয়ালটা আছে এটি প্রায় যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, সেই বর্ডারটার পাশ দিয়ে চলে গেছে। এই ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে। এখানে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারটা আছে এই বর্ডারের নাম হচ্ছে মোহদিপুর। এখান থেকেই পণ্য রপ্তানি আমদানি করা হয়। এই পাঁচিলটা যে 22 গজি পাঁচিল, সেই পাঁচিল এই পাশ দিয়ে চলে গেছে। এখানে দেখা যাচ্ছে 22 গজি পাঁচিলটা বাংলাদেশের রাস্তা চলে গেছে। এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে জায়গা। ধন্যবাদ।